এইচএসসি 25 এইচএসসি এক্সাম তো তোমাদের শেষ। এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে ভাইয়া পরীক্ষা তো শেষ, এখন কোচিং কোথায় করব, ঢাকায় আসবো কি আসবো না। তো কোচিং এর জন্য ঢাকায় আসা আসলে উচিত হবে কি হবে না, এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তো তোমার যদি এই সম্পর্কে খুব ভালো ধারণা না থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রথমে বলে রাখি, তুমি যে কোচিংয়ে আসবা কি আসবা না সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার উপরে। আমি শুধু তোমাকে অ্যাডভাইস দিতে পারবো, আমি শুধু তোমাকে ব্যাপারটা বুঝাই বলতে পারবো যে কোনটা তোমার জন্য আসলে ভালো হবে, কোনটা তোমার জন্য ভালো হবে না, বাট বাদ বাকিটা তোমার ইচ্ছা। এখন প্রথমে আসি, তোমার এই যে এইচএসসি শেষ, তুমি এখন যেই কাজটা করবা এটা হচ্ছে তোমার জীবনের যতগুলা যুদ্ধ হবে তার মধ্যে অনেক বড় একটা যুদ্ধ, অনেক ইম্পর্টেন্ট একটা টাইম। এই 3 থেকে 4 মাস তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। সো এই 3-4 মাসের যে ডিসিশনটা এটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়ারা। এবার আসি কোচিং। কোচিং তুমি কেন করবা? কোচিং করবা তুমি ভালো একটা জায়গায় ভর্তি হওয়ার জন্য। তোমার উদ্দেশ্য কিন্তু শুধু একটা ভালো জায়গায় চান্স পাওয়া, তোমার প্রস্তুতিটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া। এটা কোথায় করতেছো, কখন করতেছো ম্যাটার করে না, ঠিক আছে? এখন আসি ঢাকায় আসা উচিত হবে কিনা। দেখো, ঢাকায় আসলে কি কি প্রবলেম তোমাকে ফেস করতে হবে আমি এই জিনিসগুলো আগে একটু বলি। প্রথম কথা, তোমাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের টাকা তোমাকে এখানে ইনভেস্ট করতে হবে। কেন? কারণ তুমি এখানে আসবা, তোমার খাওয়া খরচ আছে, তোমার থাকা খরচ আছে, প্লাস তোমার যাতায়াত আছে, যে কোচিংয়ে ভর্তি হবা ওইখানকার ফি আছে, তারপরে মনে করো তুমি যে এখানে আসবা তোমার নতুন বিছানা লাগবে, এই সেই আরও যাবতীয় জিনিস সরঞ্জামপত্র লাগবে। সো হিউজ অ্যামাউন্টের একটা টাকা তোমার পিছনে এখানে খরচ যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আসি, তুমি এখানে আসলা, ভর্তি হইলা। এখন কি হবে, যেহেতু তুমি এই জায়গাটাতে নতুন, তোমার কিন্তু পরিবেশটা খুব একটা পরিচিত না, তুমি একটা নতুন এনভায়রনমেন্টের ভিতরে আসছো, ঠিক আছে? তুমি একটা নতুন এনভায়রনমেন্টের ভিতরে আসছো। সো এই নতুন এনভায়রনমেন্টে খাপ খাইয়ে নেওয়াটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সবার পক্ষে এটা এই মুহূর্তে সম্ভব হয় না। মাত্র 3 থেকে 4টা মাস তুমি যদি এখন একটা সপ্তাহ অসুস্থ থাকো বা একটা সপ্তাহ শুধুমাত্র ব্যয় করো একটা নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বড় লস। আচ্ছা, এবার 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্ট কি, ধরো তুমি খাপ খাইয়ে নিতে পারলা, কিন্তু তারপরেও তোমার সারাউন্ডিং বলতে আমি তোমার নিউ ফ্রেন্ডদেরকে বুঝাচ্ছি যে আমাদের যখন একটা নতুন পরিবেশে আসব, আমাদের তখন নতুন ফ্রেন্ডস হবে, ঠিক আছে? আমাদের তখন নতুন ফ্রেন্ডস হবে। সো কোনটা ভালো কোনটা খারাপ, আসলে কেই খুব বেশি সিরিয়াস অ্যাডমিশনের প্রতি, কে না, কে শুধু তোমার টাইম নষ্ট করতেছে, এটা কিন্তু তুমি খুব দ্রুত বুঝতে পারবে না। ধরো তুমি বললা যে আমি কোনো বন্ধু রাখবো না, ভাই এটাও সম্ভব না, মানুষ সামাজিক জীব, তোমার চলতে ফিরতে তোমার কাউকে না কাউকে পাশে থাকা লাগবে। সো ফ্রেন্ড সিলেকশন এই মুহূর্তে করবা এত একটা ইম্পর্টেন্ট টাইমে, এটাও কিন্তু তোমার জন্য অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এইবার আসি 4 নাম্বার পয়েন্টে। এখন আসি সাপোর্ট। এই যে ভাইয়ারা, তোমরা এতদিন বাসা বাড়িতে ছিলা, চা লাগুক কফি লাগুক, যদি ভাত বাড়তে হয়, যা কিছুই হোক, তোমার কাপড় ধোয়া যাবতীয় কাজ পড়ালেখা বাদে আর কে করতো? আমাদের মারাই বেশিরভাগ সময় করে, অথবা বাসায় যদি বড় ভাই বোন থাকে ওনারা করতো। যদিও সবসময় না করে নিজেরটা নিজে করি, তারপরেও চাইলে কিছুটা হেল্প আমরা ওনাদের কাছ থেকে নিতে পারতাম। এই যে সাপোর্টটা ভাই, এই সাপোর্টটা তুমি জীবনেও এখানে আসলে পাবা না। এইখানে তোমার যাবতীয় কাজ, তোমার কাপড় ধোয়া, এটা করা ওইটা করা, যাবতীয় যা কাজ আছে সব কিছু তোমার নিজেরটা নিজে করতে হবে। অর্থাৎ একলা চলা তোমাকে এখন থেকে আরম্ভ করতে হবে। সো তোমাকে যে আমি বলতেছি যে ভাই এখন থেকে আরম্ভ না করে তোমার জীবন ধ্বংস হবে এমন না। তুমি ভালো জায়গায় অ্যাডমিশন একটা নাও, তারপর তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে সেলফ কন্ট্রোল। এখন সেলফ কন্ট্রোল বলতে কি বুঝাচ্ছি, তোমার আত্মনিয়ন্ত্রণ। কেন ভাই ঢাকা আসতেছো, কোথায় আসবা? ঢাকায় যত মানুষ বাহির থেকে, অর্থাৎ ঢাকার বাহির থেকে কোচিং করতে আসে, বেশিরভাগ ফার্ম গেটে আসবে, অথবা সায়েন্স ল্যাবে আসবে, অথবা মিরপুর ব্রাঞ্চে আসবে। এইগুলা বাদে উত্তরার ব্রাঞ্চে খুব একটা মানুষ যাবে না, মতিঝিলের দিকে খুব একটা মানুষ যায় না। অর্থাৎ ঘুরায় ফিরায় সবাই এই ফার্ম গেটের আশপাশের এলাকা। সায়েন্স ল্যাব কিন্তু ফার্ম গেটের পাশেই, গ্রিন রোড ফার্ম গেটের আশপাশের এলাকা। মিরপুর এটাও কিন্তু খুব একটা বেশি ফার্ম গেট থেকে দূরে না, যদি মেট্রোর জন্য যদি ধরি। তাহলে দেখো সবকিছু মিলাইছিলা তুমি ধরো মিরপুর অঞ্চলেই থাকতেছো, তোমার এই যে অঞ্চলগুলাতে দেখবা খুব সুন্দর নামি দামি রেস্টুরেন্ট, তারপরে দেখবা খুব সুন্দর ভালো ব্র্যান্ডের দোকান, এইসব ওইসব, এই মার্কেট ওই মার্কেট। সো এইগুলা দেখার পর মন চাবে যে আচ্ছা আজকে একটা দিন বা আজকে একটা বিকাল একটু মার্কেটে যাই, একটু শপিং করি, ফার্ম গেটে আসছি, একটু বসুন্ধরায় ঘুরতে যাই। এই যে ভাই তুমি বসুন্ধরায় ঘুরতে যাবা, এই যে তুমি একটু রেস্টুরেন্টে যাবা, এখানে যাবা ওইখানে যাবা, একটু সন্ধ্যাবেলা একটু কিছু একটা খাইতে বেরোবা, এই তোমার টাইম শেষ, তোমার এইখানে আরো বেশি টাইম চলে যাচ্ছে।
সো তুমি কিন্তু একটা হিউজ পরিমাণ টাইম এইখানে হারাচ্ছ। কিসের কারণে? শুধুমাত্র সেলফ কন্ট্রোলের কারণে, অর্থাৎ তুমি নিজেকে মানে তুমি আত্ম নিয়ন্ত্রণ করা না করতে পারার কারণে তুমি এখানে হিউজ অ্যামাউন্টের একটা টাইম হারায় ফেলতেছো। আচ্ছা, কেউ যদি এটা করতে পারো তার জন্য ভালো। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার এই অ্যাডমিশন জার্নিতে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধু তুমি যে শহরে আসলেই তোমার করতে হবে তা না, তুমি গ্রামে থাকো, মফস্বলে থাকো, ভাই তুমি যেখানে থাকো, তুমি মঙ্গল গ্রহে থাকো, তোমার জন্য অ্যাডমিশনের সময় এই পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? সো ঢাকায় আসলে তোমার এই প্রবলেমগুলো হবে, আরও তো কিছু প্রবলেম আছে কিন্তু এইগুলো সবাইকেই ফেস করতে হবে। আচ্ছা, তারপর আরও একটা জিনিস তোমাকে ফেস করতে হবে। এইখানে তুমি যখন আসবা তুমি কিছু জায়ান্টদের সাথে দেখা হবে। ওরা আকারে খুব একটা বেশি বড় না ভাই, কিন্তু ওদের মাথাটা অনেক বেশি বড়। ঠিক আছে, ওদেরকে এক টাইপের তুমি জিনিয়াস বলতে পারো, ওদেরকে তুমি এলিয়েন বলতে পারো। তুমি যেই রুমটাতে বসবা ওই রুমটাতে কমসে কম 50 জন বসবে। তুমি যে একটা রুমে বসবা ওই রুমটার মধ্যে এখানে যখন একজন শিক্ষক থাকবে, শিক্ষকের অপোজিটে 50 জন স্টুডেন্ট থাকবে। এই 50 জন স্টুডেন্টের কেউ আসবে নটরডেম থেকে, কেউ আসবে হলিক্রস থেকে, কেউ আসবে ভিগারনেসা থেকে, কেউ আসবে নূর মোহাম্মদ থেকে, কেউ আসবে মতিঝিল মনে করো আইডিয়াল থেকে, এরকম বিভিন্ন ঢাকার নামি দামি স্কুল থেকেও আসবে, গ্রামের ছেলেরাও আসবে, মফস্বলেরাও আসবে। তুমি যখন ওদের ভিতরে থাকবা, ওদের মধ্যে কেউ কেউ দেখবা পারুক আর না পারুক, ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারপর অনেক বেশি এক্সট্রোভার্ট, এবং ওরা যে কোনো একটা কিছু স্যারকে যেভাবে ডিসক্রাইব করতে পারতেছে, তোমার কারণে যদি তোমার ভিতরে কোনো জড়তা থাকে, তুমি কোনো কারণে হয়তো এটা পারবা না। এই যে পারবা না, তোমার ভিতরে একটা হীনমন্যতা সৃষ্টি হবে। তোমার নিজের উপরে যে তোমার সেলফ কনফিডেন্স, এটা আস্তে আস্তে কমতে থাকবে। তুমি কিন্তু ওদের থেকে ভালো পারো, তুমি পরীক্ষার খাতায় গেলে ওদের থেকে ভালো করতে পারতো, কিন্তু এই যে তুমি ওদেরকে দেখে তোমার আস্তে আস্তে সেলফ কনফিডেন্সটা কমবে। বা এখানে তুমি কাউকে কাউকে দেখবা তারা অনেক বেশি জিনিয়াস, হয়তো এদের ভিতর থেকে কেউ কেউ বুয়েটে টপ করবে, ঠিক আছে, কেউ কেউ বুয়েটে টপ করবে, কিন্তু ওই কেউ কেউ তুমি যখন দেখবা ওই কাউকে দেখার পরে তোমার মনে হবে যে ভাই এত ওরা পারে, আমি তো পারি না, তাইলে মনে আমার দ্বারা হবে না, তোমার সেলফ কনফিডেন্স গন। কিন্তু এটা কিন্তু আসলে উচিত হয়নি। কেন? তার কারণ ভাই তোমারই তো বুয়েটে কেউ টপ করতে বলা নাই, তোমারই তো বলা নাই বুয়েটে তুমি ফার্স্ট হও, সেকেন্ড হও, অথবা ফিফথ হও, অথবা তুমি টপ 20-এর ভিতরে থাকো, টপ 100-এর ভিতরে থাকো, এবং সবাইকে তো 100-এর ভিতরে থাকতে হবে না। কিন্তু তুমি ওই ওদেরকে দেখার পরে তুমি ওইটাই প্রেডিক্ট করবা, ওরা পারতেছে আমি পারতেছি না, দ্যাটস মিন আমাকে ধরা হবে না। আচ্ছা, এটা কিন্তু আরেকটা মেজর ইস্যু। ঠিক আছে, এটা আরেকটা মেজর ইস্যু। আর ওই যে প্রথমে বলছিলাম এনভায়রনমেন্টের সাথে খাপ খায় নিতে পারা, এটাও একটা মেজর ইস্যু। আচ্ছা গেল, আর কি কি প্রবলেম ফেস হবে তুমি যখন আসবা তখন বুঝবা, বাট বুঝতে পারতেছি এগুলো হচ্ছে মেজর ইস্যু। আরও কিছু মাইনর ইস্যু থাকবে। মনে করো তোমার রাতের বেলা পড়তে পড়তে হঠাৎ মার কথা মনে পড়লো, ফ্যামিলির কথা মনে পড়লো, বা তোমার মন খারাপ হবে। বা মনে করো যে তুমি বাসায় আগে তোমার কারো একটা আন্ডারে ছিলা, হয়তো যদি না পড়তা, যদি পড়ালেখা না করতে কেউ এসে একজন বলতো যে পড়তেছিস না কেন, পড়, এখন মোবাইল টিপার সময় না, এখন মোবাইল ইউজ করার সময় না, এই না সময়, তখন তুমি মনে করো ইজিলি তোমার টাইমগুলো ওয়েস্ট করতে পারবা। তোমার টাইম ওয়েস্ট তুমি ইজিলি তোমার টাইম ওয়েস্ট করতে পারবা, তোমাকে কেউ বাধা দিবে না, তোমাকে কেউ কিছু বলবে না। সো এই যে তোমার টাইম লস আরও বেশি আস্তে আস্তে হচ্ছে, টাইম ওয়েস্ট আরও বেশি, তুমি ফেসবুকে চালাবা, এটা করবা, বা মনে করো বাসায় ফোন দিলা, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছো, অপোজিট থেকে ধরো তোমার মা বলবা আচ্ছা ঠিক আছে একটু বলুক না আমার সাথে, উনিও হয়তো ইমোশনাল হয়, ব্যাপারটা বুঝতে পারবে না। বাট এটা কিন্তু অনেক ক্রুশিয়াল একটা টাইম। সো এইখানে কিন্তু ইমোশন আসলে তখন খাটবে না। তো তুমি আইসা পড়ছো ভালো কথা, আসার পরে যে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারা, এটা কিন্তু এত সহজ কাজ না ভাই। সো এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করতে পারো, এবং এই যে তোমাকে বলছি মানি, অর্থাৎ মানি কস্ট, বা যে তোমার কস্টিংটা তুমি যদি বিয়ার করতে পারো, এই ব্যাপারগুলো তুমি যদি হ্যান্ডেল করতে পারো, তাহলে তুমি ঢাকায় আসো। ঠিক আছে, তাহলে তুমি ঢাকায় আসো। আর যদি না আসো, আসা এবং না আসা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে। এই ব্যাপারগুলো তুমি যদি হ্যান্ডেল করতে পারো, তাও যে তুমি ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে পারতেছো তাও কিন্তু না। ঠিক আছে, তুমি যে ভার্সিটিতে এখানে পড়তে আসতেছো, তাহলে কিন্তু তোমার গ্রামের বাড়ির, তোমার এলাকার মানুষের একটা তোমার প্রতি একটা এমন আশা জন্মাবে যে হ্যাঁ তুমি মনে হয় একদম সবকিছু উদ্ধার করে একদম আইআইটি এমআইটি সবকিছু শেষ করে দিয়ে তারপর আসবা। তো এই জিনিসটা আবার তোমাকে এটা একটা ব্যাকফায়ার করবে, তোমার মনে সবসময় একটা ভয়ের সঞ্চার করবে। আচ্ছা আমি যদি না পারি তখন কি হবে, এই জিনিসটা তোমার ভিতরে সবসময় একটা ভয় কাজ করবে। এবং তোমাদের এইচএসসি রেজাল্টের উপরে অনেক জায়গায় অ্যাডমিশন মানে তুমি দিতে পারবা কি পারবা না, এই জিনিসটা ডিপেন্ড করে। তো তুমি কোনো কারণে যদি আল্লাহ না করুক তোমার রেজাল্টটা, অর্থাৎ তুমি যেরূপ আশা করতেছো আশানুরূপ না হয়, তখন কিন্তু তোমাকে এই সব কিছু করার পরেও ব্যাগপত্র গুছায় বাড়ির দিকে রওনা হইতে হবে, যেটা তোমার আরও বেশি
লস্ট হবে। আচ্ছা, এই মানিটা তোমার সেভ হলে কি হবে, এবার একটা পয়েন্ট বলি। তুমি যদি ঢাকা না আসতা তাহলে তোমার এই টাকাটা সেভ হইতো। তুমি কি করতে পারতা, আরও কিছু বই কিনতে পারতা, প্লাস অনলাইন কিছু কোচিং আছে বা কিছু কোর্স আছে, তুমি ওগুলাতে জয়েন হইতে পারতেছো। 2 নাম্বার এনভায়রনমেন্ট, তুমি এতদিন যে এনভায়রনমেন্টে ছিল ওইখানেই থাকতেছো, সো তোমার এখানে নতুন করে খাপ খাইয়ে নেওয়ার অসুখ বিসুখ হওয়ার কোনো সমস্যা নাই। 3 নাম্বার, এটার সাথে আমি 3 স্কিপ করি, 4 নাম্বারে যাই, সাপোর্ট। তোমার ফ্যামিলি সাপোর্ট তো তোমার সাথে থাকতেছেই, প্লাস এই যে তুমি যদি কোনো কারণে অসুখ হও, এখন আল্লাহ যদি ভাগ্যে রাখে ভাই তুমি তো অসুখ হবে, এটা তার আমি ঠেকায় রাখতে পারবো না, কেউ ঠেকায় রাখতে পারবে না, তো সমস্যা নাই, তোমার মা বাবা বা ফ্যামিলির লোকজন পাশে থাকবে, তখন ওরা তোমাকে সাপোর্ট দিবে। আচ্ছা, এবার 4 থেকে আগের 3-এ আসি, নিউ ফ্রেন্ডস। এখানে নতুন ফ্রেন্ড হওয়ার কিছু নাই, আগে যারা যারা ছিল তুমি জানো, তোমার কলেজে টপ কে করছে, কে ভালো কে খারাপ, কার সাথে এই মুহূর্তে তুমি ডিসকাস করতে পারো, কার সাথে পারতেছো না, এই জিনিসগুলো কিন্তু তুমি অলরেডি জানো। এখন তোমার আর যেহেতু তুমি বাসার ভিতরে থাকতেছো, তো তোমার নিউ ফ্রেন্ডস দরকার নাই। তুমি এখন উল্টা আরো এইসব দিকে আছে, তুমি একটা হিউজ অ্যামাউন্টের মানি এখানে সেভ করছো, তুমি বলতে পারছো ঠিক আছে আমি তো এই পরিমাণ সেভ করে দিছি, তাহলে আমি এখন কি করব, আমাকে একটা আলাদা রুম দাও, আলাদা কিছু ফ্যাসিলিটি দাও, বা আমাকে কিছু বই কেনার বা কোর্স কেনার আমাকে কিছু ফ্যাসিলিটি দাও। আচ্ছা, তারপর হচ্ছে সেলফ কন্ট্রোল যদি থাকে ভালো, এবং আমি বলবো তোমার মনে করো যে কোনো ভার্সিটি, একটা পাবলিক ভার্সিটিতে একটা সিট নিশ্চিত করতে হলে তোমার এই পয়েন্ট তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তোমার ভিতরে নিজেকে মানে কন্ট্রোল করার যে অভ্যাস বা তোমার এইটা যে আমি কি বলবো তোমার বৈশিষ্ট্য, এটা অবশ্যই তোমার ভিতরে থাকতে হবে। যদি নাও থাকে তাও কাউকে জানায় রাখো, অ্যাটলিস্ট মারে জানায় রাখো যে মা আমি যদি ফোন ধরি তাহলে আমার পিছের থেকে এসে একটা মাইক দিবে বা কিছু একটা করবা, যাই হোক ওইটা তুমি তোমারটা বুঝো, ঠিক আছে। সো তোমার এই যে এইটার জন্য যে তোমার টাইম ওয়েস্ট হওয়ার যে ব্যাপারটা, টাইম ওয়েস্ট হওয়ার ব্যাপারটা খুব কম। বা মনে করো তুমি ঘুমাইলে বলতে পারবে যে আমার অ্যালার্ম বাজতেছে, যখনই অ্যালার্ম বাজবে যদি আমি না উঠি আমাকে কেউ উঠাই দিবা, এই একটা ইস্যু আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ঢাকা আসলে যদি না আসো তাহলে কিছু কিছু ফ্যাসিলিটি পাবা না। যেমন ঢাকা তুমি যখন আসবা, আসার পরে কি হবে, তুমি মনে করো একজন কারো কাছে খুব ভালো একটা বুয়েটের ভাইয়া পাচ্ছ, বা মনে করো যে একটা মেডিকেল বা ঢাকা ভার্সিটি যেটাই হোক, যে খুব ভালো একজন শিক্ষকের সান্নিধ্যে তুমি পড়ার সুযোগ পাচ্ছ, কিন্তু ওনার কাছে পড়লেই যে তুমি যে চান্স পাবা তা কিন্তু নিশ্চিত না। সো এই টাইমে তুমি শুনো, এখন নতুন করে কেউ শিক্ষা কেউ কোনো কিছু উদ্ধার করতে পারবে না ভাই। তোমার যদি বুয়েটের কোনো ভাইয়ের কাছে পড়ার এতই শখ থাকে, আমি বলবো তুমি ইন্টার লাইফে ঢাকা আসো, আইসা তখন থেকে পড়া শুরু করো, এখন নতুন কিছু শিখার সময় না। এখন তোমার যেই জিনিসটা দরকার এগুলার বাহিরে, ঠিক আছে, এখন এই জিনিসগুলার বাহিরে তোমার যেই জিনিসটা সবচাইতে বেশি দরকার, আমি এগুলাকে একটু সাইডে রাখি, এটা হচ্ছে তোমার এখন দরকার হচ্ছে একটা মেন্টরশিপ। মেন্টরশিপ কেন মেন্টরশিপটা লাগবে, তার কারণটা হচ্ছে তোমাকে সবকিছুর সাপোর্ট তোমার ফ্যামিলি দিলেও তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে এক্স্যাক্টলি বলতে পারতেছে না যে তোমার এখন রুটিনটা কি হওয়া উচিত, তারপরে হচ্ছে তোমার এখন কি পড়া উচিত, কোন স্ট্র্যাটেজিটা অবলম্বন করা উচিত। তো এই ক্ষেত্রে তোমার করণীয়টা কি, তোমার এই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে যে তোমার একজন মেন্টর তোমাকে নিতে হবে। তুমি এমন কোনো কোচিং সেন্টারে ভর্তি হবা যে কোচিং সেন্টার যিনি পড়ায় বা যে পড়াচ্ছে ওই যাতে তোমার মেন্টর হয়, কারণ যে ক্লাসটা নিবে সেই বলতে পারবে যে এই ক্লাসটা ইফেক্টিভলি কিভাবে করা যায়। যদি কখনো এটা পসিবল না হয় তাহলে তুমি অন্য কোথাও অন্য কারোর কাছে যোগাযোগ করো, এই ব্যাপারে তোমাকে একটু অ্যাটেনটিভ হইতে হবে। সো এই জায়গাটাতে মেন্টরশিপের উপরে আমি 5 স্টার দিব, এটা তোমার লাগবেই লাগবে। তোমার সবকিছু ঠিক আছে, যদি তোমার মেন্টরশিপ না থাকে তাহলে মনে করো তোমার চান্স পাওয়ার পসিবিলিটি 50% নাই। এখন মনে করো যে নটর ডেমের স্টুডেন্টরা কেন এত বেশি চান্স পায়, কারণ তারা বাই ডিফল্ট একটা মেন্টর পায়, এক না একাধিক পায়। তুমি ওকে জিজ্ঞেস করো, ও চাইলে ওর ইমিডিয়েট সিনিয়র যে বইটা চান্স পাইছে ওকে কিন্তু জিজ্ঞেস করতে পারতেছে যে ভাই কিভাবে পড়ছেন, বা মনে করো যে আমার রুমমেট ছিল, পাশের রুমমেট ছিল, ও এখন বুয়েটে পড়ে, ভাইরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এরকম একটা প্রবলেম হয়েছে কিভাবে কি করবো, বা আপনি কি স্ট্র্যাটেজি ফলো করছেন, কি স্ট্র্যাটেজি ফলো করছে তো ওরা আগে থেকেই দেখে, ওদের তো আর প্রবলেম নাই, ওরা তো আগে থেকেই দেখতেছে। আচ্ছা, আর এই যে এই প্রবলেম গুলা কিন্তু ওরাও ফেস করে, যারা কলেজ লাইফে আসে ওরাও কিন্তু ফেস করে, ওরা হচ্ছে ওই স্টেজটা আগে পার করছে, ওরা ওই স্টেজটা আগে পার করছে, ওরা নতুন এনভায়রনমেন্টে এসে আগেই অসুস্থ হয়ে গেছে, এই ফ্রেন্ড চুজ করার ব্যাপার সেবার ওরা আগেই সব শেষ করে ফেলছে। যারা মানে শুধু নটর ডেমের কথা বলতেছি না, আদার যে কোনো প্রকার কলেজ সবার কথাই বলতেছি, এই যে কাজগুলো, তারপরে এই যে সাপোর্ট পাওয়া, সাপোর্ট না পাইলে কিভাবে নিজেরটা নিজে হ্যান্ডেল করতে হয়, প্লাস একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তুমি বাসা থেকে তোমার স্কুল কলেজে যাও বা টিউশনিতে যাইতে মনে করো সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট লাগে গ্রামাঞ্চলে বা মফস্বলে, কিন্তু শহরে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগে।
এই আমি আমার নিজের ইন্টার্নি করতে যাইতে আমার 2 ঘন্টা লাগে, আসতে আমার 3.5 ঘন্টা লাগে, তারপর আমি সবকিছু গুছাই নিছি। তার কারণ এটা হচ্ছে আমি করতে করতে অভ্যস্ত না। আজকে যদি আমি তোমারে দেই এখানে যায় আইসা তারপরে তোমার পড়ালেখা করতে হবে, তুমি তো ভাই করতে পারবে না, কারণ তোমার যাইতে 1.5 ঘন্টা আসতে 3.5 ঘন্টার পর তুমি নাই, তুমি থাকবেই না। সো এই জিনিসটা, এই জন্য আমি মেন্টরশিপের উপরে 5 স্টার দিয়ে রাখছি। এটা তোমার অবশ্যই লাগবে। যারা আগে থেকে ভালো স্কুল কলেজগুলা যে স্টুডেন্ট তারা এই জিনিসটা পায়, কিভাবে পায়? তারা ইমিডিয়েট সিনিয়র কাছ থেকে নেয়। তুমি যেহেতু পাচ্ছ না, তোমার কি করতে হবে, তোমাকে কোনো না কোনো প্ল্যাটফর্মের সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে হবে যে ভাই আমাকে আপনারা মেন্টরশিপ সাপোর্টটা দেন, বা যে ক্লাস নিচ্ছে অ্যাটলিস্ট তুমি কোনো মানে একটা বড় কোচিং সেন্টারের পাশাপাশি অন্য আরেকটা কোচিং সেন্টারের বা যে কোনো তুমি আশপাশে তোমার নিজের এলাকার বড় ভাই হইতে পারে যে অলরেডি পড়ালেখা করতেছে ইমিডিয়েট, এমন কেউ না যে আমার থেকে 20 বছরের সিনিয়র, সেও এক আমলে মেডিকেল বইয়ের ঢাবিতে পড়ছিল, পরে যে জিজ্ঞেস করতেছি ভাই ও এই সময়ের সিচুয়েশন বুঝবে না, তোমাকে বুঝতে পারে তোমার মেন্টালিটির সাথে যায় এমন কাউকে যে তুমি জিজ্ঞেস করবা। বুঝা গেছে? সো আসা উচিত কি উচিত না, আর আসলে কি ফ্যাসিলিটি পাচ্ছ এটাও বলতেছে। ওই ফ্যাসিলিটি গুলো তুমি যদি না আসো কিভাবে পাও তাও কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি। এখন বাদ বাকিটা ডিপেন্ড করতেছে তোমার উপরে। ঠিক আছে? তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আরো কি প্রয়োজন হলে অবশ্যই ভাইদেরকে ইনবক্সে জানাও। আসসালামু আলাইকুম।